2026-এর আপডেট কেন্দ্র সরকারের। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবে। ফেব্রুয়ারি মাসে ফ্রি রেশনে বড় সুসংবাদ। ফ্রি রেশনে কত বেশি বরাদ্দ? 35 কেজি। তার পাশাপাশি রেশনে 1000, 1500, 2000, 4000 ও 5000 টাকা, 3000 টাকা করে পেয়ে যাবেন। একটা রেশন কার্ডে একটা করে ফ্রি গ্যাস সিলিন্ডার আপনারা পেয়ে যাবেন। কোন কোন রেশন কার্ডে ফ্রি গ্যাস সিলিন্ডার ও কত টাকা বেশি বরাদ্দ, সমস্ত বিষয়টা জানতে পারবেন আজকের এই ভিডিওতে। কারা রেশন ও টাকা পাবেন না এবং রেশন কার্ড বাতিল করা হবে সেটাও জানানো হয়েছে সরকারের তরফে। তো অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন, অন্যদের শেয়ার করে জানানোর চেষ্টা করবেন। এই মুহূর্তে বড়সড় আপডেট আপনাদের জন্য ফ্রি রেশন এই 2026-এর ফেব্রুয়ারি মাসে। তো অবশ্যই লাস্ট অব্দি কন্টিনিউ করবেন, অন্যদের শেয়ার করে জানানোর চেষ্টা করবেন। দেখুন বন্ধুরা, ফেব্রুয়ারি 2026 রেশন কার্ড, ফ্রি গ্যাস সিলিন্ডার অ্যান্ড প্রকল্প পেনশন পেমেন্ট আপডেট। রেশন কার্ডে ফ্রি গ্যাস সিলিন্ডার পেয়ে যাবেন 2026 সালের 1 ফেব্রুয়ারি। আজ দেশের বাজেটে দেশবাসীর জন্য বড় ঘোষণা মোদী সরকারের। ফ্রি গ্যাস সিলিন্ডার বিতরণ এবছরও চলবে, পাশাপাশি 300 টাকা করে রান্নার গ্যাসের ভর্তুকি বহাল থাকবে। কিভাবে আবেদন করবেন তো সমস্ত বিষয়টা জানাবো। এর পাশাপাশি আপনারা টাকাও পেয়ে যাবেন, 2000 টাকা পাবেন, 5000 টাকা, 1000 করে এবং 1500 টাকা করে আপনার ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে। এর পাশাপাশি আপনারা ফ্রি রেশনে এই ফেব্রুয়ারি মাসে কারা কোন কার্ডে কতটুকু করে পাবেন সেটাও বিস্তারিত দেখিয়ে দিচ্ছি, নতুন আপডেট চলে এসেছে। এরপর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কোন প্রকল্পে কত টাকা করে আপনারা পেতে চলেছেন। দেখুন, সরকারের তরফে নোটিফিকেশন জারি করে দিয়েছে আপনারা কোন কার্ডে কতটুকু করে কি পাবেন। ঠিক আছে, যদি আপনার কাছে এই যে ছোট কার্ড, বিপিএল কার্ড, WY রেশন কার্ড যদি পেয়ে থাকেন তাহলে আপনারা কতটুকু করে কি পাবেন। দেখুন, চাল 15 কেজি পরিবার পিছু, মানে আপনার বাড়িতে এই যে কার্ডটা সেটা যতগুলোই থাকুক না কেন আপনারা 15 কেজি চাল পাবেন। একটা থাকলেও 15 কেজি পাবেন, 10টা কার্ড থাকলেও 15 কেজি চাল পাবেন। ঠিক আছে, এবার দেখুন এর পাশাপাশি গম দেওয়া হবে 20 কেজি পরিবার পিছু। এবার যদি গম দেওয়া হয় তাহলে কিন্তু আটা দেওয়া হবে না। ঠিক আছে, আর যদি আটা দেওয়া হয় তাহলে কিন্তু গম দেবে না। যদি গম দেয় তাহলে পাবেন 20 কেজি, আর যদি আটা দেয় তাহলে পাবেন 19 কেজি। বুঝতে পারছেন? তো এই বরাদ্দ কিন্তু আপনাদের জন্য রয়েছে যদি আপনার বাড়িতে এই কার্ডটা থাকে। বুঝতে পারছেন? তো যতগুলি কার্ড থাকুক এই বরাদ্দ আপনারা পেয়ে যাবেন। এর পাশাপাশি দেখুন এই যে PHH কার্ড, যদি আপনার কাছে PHH রেশন কার্ড থাকে, এই যে রেশন কার্ডটা, এই ছোট রেশন কার্ড যদি থাকে তাহলে একটা কার্ডে আপনারা 2 কেজি করে পাবেন। এবার আপনার বাড়িতে যদি 10টা কার্ড থাকে তাহলে আপনি 20 কেজি চাল পাচ্ছেন, 5টা থাকলে 10 কেজি পাচ্ছেন, একটা কার্ড থাকলে 2 কেজি পাচ্ছেন চাল। ঠিক আছে, এবার একইভাবে গম দেওয়া হলে আটা দেওয়া হবে না, আটা দেওয়া হলে গম দেওয়া হবে না, যে কোনো একটা আপনাকে দেওয়া হবে। গম যদি দেওয়া হয় তাহলে 3 কেজি করে আপনাদেরকে গম দেওয়া হবে প্রত্যেকটা কার্ডে। এবার যদি আপনার বাড়িতে 10টা কার্ড থাকে তাহলে 30 কেজি আপনারা গম পাচ্ছেন, 5টা থাকলে 15 কেজি, আর একটা রেশন কার্ড থাকলে 3 কেজি আপনারা গম পাবেন। এবার যদি গম না দেওয়া হয় তাহলে 2 কেজি 850 গ্রাম করে আপনাদেরকে কী দেওয়া হবে, আটা দেওয়া হবে। তো সেই হিসাবে পেয়ে যাবেন একটা কার্ড থাকলে 2 কেজি 850 গ্রাম। এবার যদি 10টা কার্ড থাকে তাহলে আপনারা বুঝতে পারছেন 28 কেজি 500 গ্রামের মতো পেয়ে যাবেন। আর একটা কার্ড থাকলে 2 কেজি 850 গ্রাম, যে কোনো একটা দেওয়া হবে, হয় গম বা আটা। এটা হলো PHH রেশন কার্ড যদি থাকে। এবার দেখুন SPHH যে রেশন কার্ডটা রয়েছে, এই রেশন কার্ড যদি থাকে আপনি PHH এর মতোই বরাদ্দ পেয়ে যাবেন। একটা কার্ড থাকলে আপনারা 2 কেজি করে চাল পাবেন, দুটো থাকলে 4 কেজি, মানে একটা কার্ডে 2 কেজি করে চাল দেওয়া হবে। যতগুলো কার্ড থাকবে সেই হিসেবে পাবেন। একইভাবে 3 কেজি করে আপনারা গম পেয়ে যাবেন। যদি গম না দেওয়া হয় তাহলে আটা 2 কেজি 850 গ্রাম করে প্রত্যেকটা কার্ডে দেওয়া হবে। তো এখন কিন্তু চাল আর আটাই দেওয়া হচ্ছে, গম কিন্তু পাওয়া যাচ্ছে না। তো সেক্ষেত্রে চাল 2 কেজি করে পেয়ে যাবেন একটা কার্ডে, আর 2 কেজি 850 গ্রাম করে আপনারা আটা পেয়ে যাবেন একটা কার্ডে। এবার যতগুলো কার্ড রয়েছে সেই হিসাবে পাবেন। বুঝতে পারছেন? এবার যদি আপনার কাছে RKSA 1 আর RKSA 2 রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা 1 নম্বর কার্ড আর 2 নম্বর কার্ড যদি থাকে, 1 নম্বর কার্ড থাকলে একটা কার্ডে 5 কেজি করে আপনারা চাল পাবেন, প্রত্যেকটা কার্ডে 5 কেজি করে পাবেন। এবার যতগুলো কার্ড থাকবে সেই হিসাবে পাবেন, একটা থাকলে 5 কেজি, দুটো থাকলে 10 কেজি, 10টা থাকলে 50 কেজি চাল পাবেন। এবার একইভাবে RKSA 2 রেশন কার্ডে 2 কেজি করে চাল দেওয়া হবে। একটা কার্ডে 2 কেজি চাল দেবে, 10টা কার্ড থাকলে 20 কেজি, 5টা থাকলে 10 কেজি। একটা কার্ডে শুধু চালই পাবেন, আর কোনো কিছু আপনারা পাবেন না। এই RKSA 1-এও চাল ছাড়া কিছু পাবেন না, RKSA 2-তেও আপনারা চাল ছাড়া কিছু পাবেন না, সম্পূর্ণ বিনামূল্যে আপনারা পেয়ে যাবেন। যদি আপনার কোনো কিছু জানার থাকে তাহলে এখানে দেখতে পাচ্ছেন টোল ফ্রি নাম্বার রয়েছে, এই টোল ফ্রি নাম্বারে আপনারা ফোন করে জিজ্ঞেস করতে পারেন। ঠিক আছে, এই যে এদিকে টোল ফ্রি নাম্বার রয়েছে, এই নাম্বারে ফোন করে আপনারা জিজ্ঞেস করতে পারেন আপনার যদি কিছু জানার থাকে। এবার কারা কত টাকা করে পাবেন কোন প্রকল্পে, চলুন সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। বিনামূল্যে আপনারা ফ্রি একটা করে গ্যাস সিলিন্ডার পেয়ে যাবেন। এর পাশাপাশি 300 টাকা করে রান্নার গ্যাসের ভর্তুকি পাবেন। কিভাবে আবেদন করবেন, কোথায় গিয়ে আবেদন করবেন, কী কী কাগজ লাগবে, দেখুন কিভাবে মিলবে ফ্রি গ্যাস সিলিন্ডার। এখনও যে সকল মানুষ উজ্জ্বলা যোজনা প্রকল্পের অধীনে গ্যাস কানেকশন নেননি তাদের জন্য বড় ঘোষণা মোদী সরকারের। এখন আবার এই যোজনার মাধ্যমে বিনামূল্যে গ্যাস কানেকশন পাবেন, যেখানে ফ্রিতে একটি সিলিন্ডার এবং ওভেন পেয়ে যাবেন, একদম বিনামূল্যে, কোনো টাকা খরচ করতে হবে না। ঠিক আছে, এই প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা 2026-এ কারা পাবেন এই প্রকল্পের সুবিধা, কী করে আবেদন করবেন। এই প্রকল্প শুধুমাত্র মহিলাদের জন্য, তাদের বয়স ন্যূনতম 18 হতে হবে, তাহলেই আবেদন করতে পারবে। আবেদনকারীর নামে LPG গ্যাস কানেকশন আগে থেকে নেওয়া থাকলে হবে না, মানে আপনার নামে যদি আবেদন করছেন, আপনি একজন মহিলা বা মেয়ে
বয়স আপনার 18 হয়েছে, এবার যদি আপনার নামে আগে থেকে গ্যাস কানেকশন নেওয়া থাকে তাহলে আপনি নতুন করে আবেদন করলে পাবেন না, যদি না থাকে তাহলে পাবেন। এবার দেখুন, এছাড়াও অন্তোদয় অন্ন যোজনা মানে AOY রেশন কার্ড থাকলে পাবেন, তফসিলি জাতি যদি আপনার কাছে সার্টিফিকেট থাকে তাহলেও পাবেন, উপজাতি সার্টিফিকেট থাকলেও পাবেন, প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর পেয়েছেন সেই সার্টিফিকেট থাকলেও পাবেন, আপনি গরিব পরিবার প্রমাণ করতে পারলেও পাবেন। এর পাশাপাশি সর্বাধিক পিছিয়ে পড়া শ্রেণী, চা বাগানে বর্তমান কাজ করছে বা প্রাক্তন কর্মী, বনে বসবাসকারী মানুষ, দ্বীপে বসবাসকারী মানুষরা উজ্জ্বলা গ্যাস সংযোগের জন্য আবেদন করতে পারবেন। এক কথায় প্রত্যেকেই এখানে আবেদন করতে পারে, বুঝতে পারছেন? তো শর্ত বুঝে নিলেন কারা কারা আবেদন করতে পারবে। এর পাশাপাশি উজ্জ্বলা যোজনার কি কি নথি লাগবে আবেদন করতে: মোবাইল নাম্বার, পাসপোর্ট সাইজ ছবি, ব্যাংকের ফটোকপি, আধার কার্ড, রেশন কার্ডের ফটোকপি। এতটুকু হলে আপনারা সরাসরি আবেদন করতে পারবেন, আর কোনো কাগজপত্র দরকার নেই। এবার কিভাবে আবেদন করবেন? আবেদনকারীকে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার ওয়েবসাইট বা আপনার নিকটবর্তী LPG ডিস্ট্রিবিউটরে গিয়ে ফর্ম নিয়ে পূরণ করতে হবে, তাহলে আপনারা আবেদন করতে পারবেন। ফর্ম জমা দিতে হবে LPG আউটলেটে। এরপর যোগ্য হলে পেয়ে যাবেন বিনামূল্যে গ্যাস সিলিন্ডার ও ওভেন, একদম বিনামূল্যে, কোনো টাকা দিতে হবে না, 1 টাকাও খরচ করতে হবে না, আপনার কাছ থেকে কোনো টাকা নেওয়া হবে না, সরাসরি বিনামূল্যে অ্যাপ্লাই করতে পারবেন। তো এই সুবিধা এই বছরও চলবে সারা 2026 জুড়ে। এবং এই উজ্জ্বলা যোজনা যখন আপনি নেবেন, এরপর যখন আপনি এই গ্যাসটা বুক করবেন তখন কিন্তু আপনাকে সরকার 300 টাকা করে ভর্তুকি দিয়ে দেবে। মানে এখন আপাতত কিন্তু 900 সামথিং দিয়ে গ্যাস সিলিন্ডার আপনাদেরকে কিনতে হয়, ঠিক আছে? সেখানে জেনারেল গ্যাস যারা উজ্জ্বলা যোজনা ছাড়া গ্যাস রয়েছে তাদের কিন্তু 30 থেকে 40 টাকা ভর্তুকি দেয়, আর উজ্জ্বলা যোজনা যাদের রয়েছে তাদের কিন্তু 300 টাকা করে ভর্তুকি দেয়। তাহলে তাদের কিন্তু গ্যাসের দাম পড়ে যাচ্ছে 600 টাকা। তো বুঝতে পারছেন, শুধু ফ্রিতে যে গ্যাস সিলিন্ডার দিচ্ছে তা না, এখানে কিন্তু প্রচুর সুবিধা রয়েছে, বোঝাতে পেরেছি? এবার দেখুন, এটা তো গেল। এবার রেশনের সঙ্গে পাবেন কোন কোন প্রকল্পের কত টাকা। প্রথমেই বার্ধক্য ভাতা প্রতি মাসে 1000 টাকা করে দিয়ে থাকে। তো প্রত্যেকের ব্যাংকের অ্যাকাউন্টে, প্রত্যেক সুবিধাভোগী যোগ্য তাদের ব্যাংকের অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে টাকা। নতুন আবেদন করেছেন তাদের টাকাও ফেব্রুয়ারি মাস থেকে শুরু হচ্ছে বলেই আপডেট দেওয়া হয়েছে। একইভাবে বিধবা ভাতা প্রতি মাসে 1000 টাকা করে দেওয়া হয়। এই প্রকল্পের অর্থ ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে দিয়ে দেওয়া হবে। নতুন আবেদন করেছেন তাদের টাকাও ফেব্রুয়ারি মাস থেকে শুরু হচ্ছে। যখনই টাকা ঢুকবে ব্যাংকে আমরা আপনাদেরকে ভিডিও বানিয়ে দেবো প্রতি মাসের মতো। এবার লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলারা রাজ্য সরকারের কাছ থেকে প্রতি মাসে 1000 টাকা করে আর্থিক সহায়তা পাচ্ছেন। আর তফসিলি জাতিরা আর উপজাতিরা এই প্রকল্পের মাধ্যমে 1200 টাকা করে পাচ্ছে। ফেব্রুয়ারি মাসের প্রথম দিনেই ঘোষণা করে জানিয়ে দেওয়া হয়েছে যে কবে পাবেন টাকা, আর কারা পাবে টাকা, কারা পাবে না টাকা, এই বিষয়ে কিন্তু জানানো হয়েছে। এই ফেব্রুয়ারি মাসে রাজ্য সরকার বাজেটে প্রকল্পের ভাতার পরিমাণ বাড়ে 1500-1800 করতে পারে, তবে ভাতা বৃদ্ধি হোক বা না হোক এই মাসে মহিলারা 5 থেকে 10 তারিখের মধ্যে টাকা পাবেন বলেই জানানো হয়েছে। তবে ভাতা বাড়ানোর সম্ভাবনা প্রবল রয়েছে, আর ভাতা বাড়াতেই হবে, তার কারণ সামনে ভোট, 1 নম্বর কথা। দ্বিতীয় কথা, বিভিন্ন অন্যান্য রাজ্যে কিন্তু 2000, 1500, 2500 করে দিচ্ছে। তো সেক্ষেত্রে এই প্রকল্পের টাকাও মুখ্যমন্ত্রীকে না বাড়িয়ে উপায় নেই। তো সেক্ষেত্রে টাকা বাড়াতে চলেছে এই ফেব্রুয়ারিতেই, ঠিক আছে? এবার ফেব্রুয়ারিতে আপনারা পান বা না পান, কিন্তু ফেব্রুয়ারিতে ঘোষণা হবে এমনটাই আপডেট রয়েছে। তো যখনই ঘোষণা হবে আমরা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে, ফাইনাল ঘোষণা যখন মুখ্যমন্ত্রী করবে তখন আপনাদেরকে ভিডিও বানিয়ে দেবো, ঠিক আছে? এবার দেখুন, কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢুকতে শুরু করবে রাজ্যের কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে। অনেক কৃষকের অ্যাকাউন্টে টাকা পাননি, কিছুদিন আগে টাকা দিয়েছে 5000 করে, 2000 করে, অনেকেই টাকা পায়নি। তো সেই সমস্ত কৃষক বন্ধু প্রকল্পের অধীনে কৃষকরা দুটো কিস্তিতে 4000 আর 10000 টাকা করে পান। যে সকল কৃষক গত কিস্তির টাকা পাননি তারাই পাবেন 2000 ও 5000 টাকা। যাদের ব্যাংকের অ্যাকাউন্টে গত মাসে টাকা ঢুকেনি তাদের ব্যাংকে টাকা ঢুকবে, ঠিক আছে? কোনো রকম চিন্তা করার প্রয়োজন নেই। যাদের অ্যাকাউন্ট ভ্যালিড লেখা চলে এসেছে তাদের প্রত্যেকের অ্যাকাউন্টে 2000 টাকা, 5000 টাকা চলে আসবে। রেশন কার্ডে 1000, 2000 বা 3000 টাকা করে মাসে মাসে দেওয়ার নতুন প্রকল্প চালু করবে মোদী সরকার। প্রতি রেশন কার্ডে 1000 থেকে 3000 টাকা করে দেওয়া হবে, মানে প্রতি পরিবারে। তো সেই ক্ষেত্রে যদি এই টাকা চালু হয় তাহলে পশ্চিমবঙ্গের মানুষ না পাওয়ার সম্ভাবনাই বেশি, তার কারণ পশ্চিমবঙ্গে এখনও একটা রেশন কার্ডের সঙ্গে ব্যাংকের অ্যাকাউন্ট লিঙ্ক হয়নি। আপনি যদি আসাম যান, আপনি অন্য রাজ্যে যদি খুঁজে দেখেন, দেখবেন তাদের কিন্তু প্রায় 70%, 60% লোকের এই রেশন কার্ডের সঙ্গে ব্যাংকের অ্যাকাউন্ট লিঙ্ক করার কাজ শেষ। বাকি কিছু রয়েছে সেগুলো হয়ে যাবে, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে এখনও একটা মানুষেরও হয়নি। তো সেক্ষেত্রে যদি এই প্রকল্প চালু হয় এই রাজ্যের মানুষ কিন্তু পাবে না, বুঝতে পারছেন? তো এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট। যখনই টাকা দেওয়া শুরু হয়ে যাবে, ব্যাংকে টাকা ঢোকা শুরু হবে, আমরা আপনাদেরকে আরও একটা ভিডিওর মাধ্যমে জানাবো। তো অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন, সবার জন্য আপডেট সম্পর্কে জানতে পারে আপনার মতামত শেয়ার করবেন।